আমরা চুপচাপ বসে মজা দেখি, না তার বাড়িতে মগ বালতি দিয়ে দৌড়াই আগুন নিবাতে? কি করি আমরা? আমরা আগুন নিবাতে দৌড়াই কেন? যদি হাওয়ার গতি যদি আমার বাড়ির দিকে চলে আসে, ও আগুন কিন্তু আমাকেও ছেড়ে দেবে না, ও আগুন আমার ঘরেও গ্রাস করবে। তাই জন্য নিজে বাঁচার জন্য, নিজের ঘর বাঁচানোর জন্য পাশের ঘরটাকে আমাকে ঠিক করতে হবে। আর এই নিজের ভালো থাকা, নিজের বেঁচে থাকা, নিজের অস্তিত্ব নির্ভর করে পরিবেশের অস্তিত্বের উপরে। আপনার সকলে এই স্বার্থটুকু মাথায় রাখবেন। তাই জন্যে নিজে বলতে নিজের, আমার স্বামী, সন্তান, পুত্র, কন্যা, নাতি, পুতি, এটা নিয়ে আমি না। ঠাকুর দিয়েছেন ভাতৃত্ব, যাকে আমরা বলি গুরু ভাই গুরু বোন। এদের ভালো লাগে থাকাও আমার ভালো থাকার একটা অংশ। আমার সুখে তাদের সুখ, তাদের দুঃখ আমার দুঃখে তার দুঃখ, তার দুঃখে আমার দুঃখ, তার সুখে আমার সুখ। এই করতে করতে দেখবেন যে চিন্তাধারাটা কত বিস্তৃত হয়ে যাবে। বোঝা গেল? এইটাই কিন্তু ধর্ম। ধর্ম আমার আলাদা কিছু নাই। এই মোমবাতি, ধূপকাঠি, আরতি, এগুলো কিন্তু অনুষ্ঠান। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। যে আচরণ, বাক্য, কর্ম বাঁচাবার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, এটাই হচ্ছে ধর্ম। বেঁচে থাকাটা ধর্ম। সুস্থ, সুস্থ, নীরব, সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকাটা, এবং সর্বোপরি ইষ্টকে মাথায় রেখে তার নির্দেশিত পথে নিজের জীবন পরিচালিত করা, এই হচ্ছে ধর্ম। আর এই কর্ম দ্বারা, এই কর্ম করাটাই হচ্ছে ধর্ম। ঠাকুর বলছেন কর্ম নাই, চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। আর ধর্ম চিরকালই কর্মশরীর, কর্ম বাদ দিয়ে ধর্ম হয়। ঠিক আছে? এই যে ধূপকাঠি, ধূপদানি বললাম, অনুপ সংঘ, এগুলো হচ্ছে সব অনুষ্ঠান। আচার্যদেব বলছেন যে বিবাহটা তো একটা অনুষ্ঠান। মন্ত্র হবে, পুরুত হবে, ভুজি হবে, লাইট হবে, প্যান্ডেল হবে, লোকে যাবে আসবে, এটা অনুষ্ঠান। কিন্তু সব বিবাহে কি প্রেম হয়? সব বিবাহে তো প্রেম হয় না। তাই জন্য এই অনুষ্ঠানটা কিন্তু সব নয়। আসল হচ্ছে স্বামী স্ত্রীর প্রেম। ঠিক আছে? এটা কিন্তু অনুষ্ঠান নয়। দেখুন কি বিশাল কথা নয় কি? এই প্রেমটা তো অনুষ্ঠান নয়। আমি ভালোবাসি, এটা কি অনুষ্ঠান কখনো? ওই বিবাহটা অনুষ্ঠান ছিল, লোক খাওয়ানো, আলো সজ্জা, সেগুলো সব অনুষ্ঠান ছিল, কিন্তু প্রেমটা তো অনুষ্ঠান। এইটা স্বতঃস্ফূর্ত, এই প্রেমটাই দরকার। কার সাথে? আমার সঙ্গে আমার ঠাকুরের। এর মধ্যে অনুষ্ঠান নেই। এখানে যে কর্মের কথাগুলো বললাম, এইটাই হচ্ছে সে প্রেম। বোঝা গেল? ধর্মটা অত্যন্ত সহজ, সরল, প্রাঞ্জল জিনিস। এর মধ্যে কোনো ঘোলা কিছু নেই, জটিলও কিছু নেই। তাই যেটা ভাববেনও সেরকম নয়। আমি যে কথাগুলো বললাম তার আগে ঝন্টুদা, অমুদা এবং তেলুগু ভাষায় আমাদের মুখিরা যে কথাগুলি আপনাদের বলেছেন, এই হচ্ছে ধর্মের প্রকৃত রূপ। আপনাদের প্রতি আমার একটাই আগ্রহ, সব জলাঞ্জলি দিন, ঠাকুরকে ভালোবাসুন। আর ঠাকুর যেমন বলেছেন, নিজের জীবনটা তেমন ভাবে পরিচালিত করুন। আর তার জীবন্ত রূপ আচার্যদেব, তিনি যেমন আমাদের পথ নির্দেশ করছেন আমাদেরই মঙ্গলের জন্য, না তার কিন্তু যায় আসে না। কিন্তু তার ঘরে দিব্যি শুয়ে বসে থাকতে পারে। আমরা ভালো থাকলে কি না থাকলে উদ্গ্রীব হয়ে বসে আছেন, আমরা কি করে ভালো থাকি না? তাই জন্য এই যে কাজের কথাগুলো হলো, আপনারা সেইগুলি বুঝেছেন আশা করি। মায়েরা বুঝেছেন তো? আর একটা কথা বলছি, মায়েরা ভাবেন এই তো পুরুষ মানুষের কাজ। শেষ কথা, মায়েরা ভাবেন এটা তো পুরুষ মানুষের কাজ, এটা আমাদের কি? আমাদের তো হাঁড়ি কড়াই। তা কি? আমাদের বাবা বলি কি আমরা? আমরা 4 ভাই বোন, আমরা কি বলি? আমাদের বাবা।
কি বলি? আমার বাবা, ভাই বলে আমার বাবা, বোন বলে আমার বাবা। বাবা কিন্তু একটাই, তিন চারজনেরই বাবা, কিন্তু সেরকম আমার ঠাকুর। স্বামী বলবে আমার ঠাকুর, সন্তান ছেলে বলবে আমার ঠাকুর, মেয়ে বলবে আমার ঠাকুর। হ্যাঁ, নিজের খাওয়া যেমন নিজের, নিজের শোয়া যেমন নিজের। স্বামী শুলে আমার শোয়া হয় না, স্বামী খেলে আমার পেট ভরে না, সেরকম স্বামী করবে তার ঠাকুরের কাজ, আমি করবো আমার ঠাকুরের কাজ, আমার সন্তানও যে করবে তার ঠাকুরের কাজ। বোঝা গেল? তাই জন্য এটা ভাববে না যে এই তো ওনার কাজ, আমার